আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠাল দিয়ে তৈরি ভীষণ মজাদার কাঁঠালের বড়া পিঠা বা কাঁঠালের ফুরুলি পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর চলছে কাঁঠালের সিজন। এখন কিন্তু একবার হলেও বাসায় এই পিঠাটি তৈরি করে খেতে পারেন। আপনি কিন্তু চাইলে পাকা আম দিয়েও একই প্রসেসে বা পাকা কলা দিয়েও একই প্রসেসে পিঠাটি তৈরি করে নিতে পারেন। তো পাকা কাঁঠালের পিঠাটি খুব সহজে অল্প সময়ে ঘরে থাকা উপকরণে কিভাবে তৈরি করে নেবেন আজকের রেসিপিতে সেটি দেখিয়ে দেব। আমি বেশ কিছু বছর ধরে এই পিঠাটি খাচ্ছি। তো আমার কাছে প্রতি বছরই এর স্বাদটা ভালো লাগে। সেজন্য প্রতি বছরই কাঁঠালের মৌসুমে এই পিঠাটি তৈরি করে নিই। এই পিঠাটি তৈরি করে ২-৩ দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। তো চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। কাঁঠালের বড়া পিঠা বা কাঁঠালের ফুরুলি পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু নরম কাঁঠাল। বাজার থেকে যখন কাঁঠালটা এনেছিলাম তো দেখলাম কাঁঠালটার ভিতরের অংশটা এরকম নরম বের হয়েছে। তো ভাবলাম তো এটা দিয়ে আজকে পিঠা তৈরি করে নিই। আর আপনারা যারা শক্ত কাঁঠাল দিয়ে পিঠাটা তৈরি করতে চান তারা কিন্তু বিচি ফেলে দিয়ে কাঁঠালের কোষগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এরকম নরম কাঁঠালটাকে একটা চালুনির সাহায্যে এভাবে চেলে এর পিউরিটা বের করে নিচ্ছি। এর পাল্পটা কিন্তু অনেকটা আমের পাল্পের মতোই বের হবে। তো সেই পিউরিটা দিয়ে আমরা পরবর্তীতে কাঁঠালের বড়া পিঠাটা তৈরি করব। তো আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এর পাল্পটা ঠিক কিরকম বের হবে। এটা একটু সময়ের ব্যাপার। সময় নিয়ে এটাকে ধীরে, ধীরে এভাবে চেলে পুরো পাল্পটা বের করে নিতে হবে। তো আমার সম্পূর্ণ পাল্পটা বের হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু চাইলে এটি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যদি সাথে, সাথে বানাতে না চান। তো আমি আজকে আপনাদেরকে সাথে, সাথে তৈরি করে দেখাবো। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। আপনারা ঠিক পিঠাটা কতটা মিষ্টি খেতে চান সেই অনুযায়ী বুঝে শুনে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ৩ কাপের মতো চালের গুঁড়ি। আমি এখানে আতপ চাল ভিজিয়ে রোদে শুকিয়ে এরপর মেশিনে ভাঙিয়ে নিয়েছি। সেই আতপ চালের গুঁড়িটা আমি ৩ কাপের মতো দিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশ্রণটাকে মেখে নেব। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় হাতের সাহায্যে গোলাটা মাখলে একটু বেশি ভালো হয় পিঠাটা। তাই চেষ্টা করবেন অবশ্যই হাতের সাহায্যে গোলাটা মেখে নেবার জন্য। তো বেশ কিছুটা সময় এভাবে গোলাটা মাখিয়ে নেবার পর আমার এরকম ঘনত্ব তৈরি হবে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কিরকম ঘনত্বে আমি রেখেছি পিঠাটার। বড়া পিঠাটা যাতে হাত দিয়ে দেওয়া যায় সেরকম ঘনত্বে রাখতে হবে। বেশি পাতলাও না, আবার অনেক বেশি ঘনও না। তো খুব ভালোভাবে এটাকে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। প্রায় ১ ঘন্টার জন্য আমি এই মিশ্রণটাকে রেস্টে রেখে দেব। ফিরে আসলাম ১ ঘন্টা পর। ১ ঘন্টা পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে তারপর আমি একে, একে গোল, গোল শেপে সেই মিশ্রণগুলোকে তেলের ভিতর ছেড়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে এগুলোকে তৈরি করতে পারেন। চাইলে পোয়া পিঠার শেপেও তৈরি করে নিতে পারেন। তবে যেহেতু আমি নাম দিয়েছি কাঁঠালের বড়া পিঠা, তাই এরকম গোল, গোল শেপে তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয়ে যায়, তাহলে কিন্তু এটি ২ পাশ থেকে লাল হয়ে যাবে আর ভিতরের অংশটা সম্পূর্ণভাবে ভাজা হবে না। তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এক পাশ ৪-৫ মিনিট ভাজার পর যখন হালকা লাল হয়ে আসবে তখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দেব, যাতে অপর পাশটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। আপনারা কিন্তু চাইলে এখানে চালের গুঁড়ির পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। সাথে কিন্তু সুজিও এড করে দিতে পারেন। সেটি যেমন খেতে একরকমের স্বাদ আর চালের গুঁড়ি দিয়ে কাঁঠালের পিঠাটা তৈরি করলে খেতে একরকম স্বাদ। আপনারা কিন্তু চাইলে উপকরণগুলোর সাথে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু পিঠার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার এক পাশ হয়ে গিয়েছে পিঠার, এজন্য আমি কাঁটা চামচের সাহায্যে অন্য পাশটিও ঘুরিয়ে দিচ্ছি, যাতে সব পাশ সমানভাবে ভাজা হয়। হালকা লাল কালার হয়ে গেলে আমি এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। একইভাবে কিন্তু আপনারা তালের বড়া পিঠা, আমের বড়া পিঠা,
অথবা কলা দিয়েও বড়া পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আমার এই ব্যাচের পিঠাগুলো প্রায় হয়ে গিয়েছে। এর কালারটা যেমন সুন্দর এসেছে, এর থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভারও ছড়িয়ে গিয়েছে চারপাশে। যখন আপনি বাসায় তৈরি করবেন ঠিক তখন বুঝতে পারবেন এটি কতটা মজাদার হয়। তাছাড়া এর সুগন্ধটাও কিন্তু বেশ দারুণ লাগে। একদম কাঁঠালের গন্ধে ম, ম করে সারা ঘর। তো পিঠাগুলো লাল হয়ে আসলে আমি এভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তেল থেকে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ফুলকো, ফুলকো এরকম পিঠা কিন্তু এই বর্ষাকালে খেতে ভালোই লাগে। একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিচ্ছি। আমার সবগুলো পিঠা প্রায় ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এই বর্ষার সিজনে একবার হলেও এই পিঠাগুলো তৈরি করে দেখবেন। এটি কিন্তু খেতে দারুণ লাগে। তাছাড়া অতিথি আপ্যায়নেও ঝটপট কিন্তু এই পিঠাটি এই মৌসুমে তৈরি করে নিতে পারেন। যারা কখনোই কাঁঠাল খেতে পছন্দ করেন না বা বাচ্চারা যারা কাঁঠাল খেতে পারে না, তাদেরকেও কিন্তু এই পিঠাটি তৈরি করে খাওয়াতে পারেন। ট্রাস্ট মি, সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। যারা কাঁঠাল খায় না তারাও কিন্তু এই পিঠাটি খুব মজা করে খাবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি? আমার আজকের রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এখন আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। এটি কতটা নরম হয়েছে এবং ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। আমার তো মনে হয় বাচ্চাদের টিফিনেও চাইলে আপনারা এই পিঠাটা তৈরি করে দিতে পারেন। ঠিক একদম কেকের মতো দেখাচ্ছে। খুব মজা করে বাচ্চারা খাবে মনে হচ্ছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েন। আমার নিত্য নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।